হে হ্যালো এভরিওয়ান, তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো 25শে ডিসেম্বরের দিন কে কোথায় গেছিলে অবশ্যই কমেন্ট করো কিন্তু। আর আমি গেছিলাম কৃষ্ণনগর। তো চলো যাওয়া যাক। তো কৃষ্ণনগরে না মানে চার্চের আশেপাশের যে বাড়িগুলো, যে রাস্তাগুলো, সবগুলো এইরকমভাবে লাইটিং দিয়ে ডেকোরেট করে। আর এই গাছটা দেখো, লাইটিং দিয়ে এমনভাবে ডেকোরেট করেছে যে কত সুন্দর লাগছে। তো এটা ছিল চার্চে যাবার রাস্তাটা, যার গেটটা এইরকমভাবে ডেকোরেট করা হয়েছিল। আর সারা রাস্তাতেই এইরকমভাবে লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল। আর তারপরেই বেঁধে যায় রাস্তায় জ্যাম। মানে কৃষ্ণনগরে যে কোনো অনুষ্ঠান পারপাসে রাস্তায় জ্যাম হবে না, এটা তো হতেই পারে না, তাই না? তো তারপর আমরা চার্চে ঢোকবার যে মেন গেটটা সেখানে চলে আসি। আর জাস্ট ভিড়টা একবার দেখো, মানে 25শে ডিসেম্বর ভিড় হবে এটা তো জানা কথাই, আর কতটা ভিড় হয়েছে একবার দেখো। তো চলো চার্চের দিকে এবার যাওয়া যাক। মানে চার্চের এই রাস্তাটুকুনি যেতে যে এতটা টাইম লাগে আর এতটা ভিড় ঠেলতে হয় কি আর বলি, যারা 25শে ডিসেম্বরের দিন গেছে তারা জানে কতটা ভিড় ঠেলতে হয়েছে। আর এটা ছিল আমাদের কৃষ্ণনগরের ক্যাথিড্রাল চার্চ। তো তোমরা 25শে ডিসেম্বরের দিন কে কোন চার্চে গেলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চার্চের ভেতরের ডেকোরেশনটা ছিল কিছুটা এইরকম, চারিপাশে এইরকমভাবে লাইটিং দিয়ে সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। এটা ছিল চার্চের পাশেই আরও একটা ছোট চার্চ, এইরকম অনেকগুলোই ছোট ছোট চার্চ আছে। আর এর ভেতরটা ছিল এইরকম। এই যে একদম ওপরে দেখছো, এখানে কিন্তু পুরো কৃষ্ণনগরটার ছবি তুলে ধরা হয়েছে। আর পাশে এখানে যিশুর বিভিন্ন সময়কার বিভিন্ন সব জিনিস এইভাবে মূর্তি করে রাখা। তো তারপর আমরা এখানে চলে আসি। আর এসে আমি মানে এই দিকে তাকিয়ে ভাবি যে সিঁড়িটাতে উঠবো না উঠবো না, আর উঠলে কতক্ষণে নামতে পারবো, মানে আদৌ নামতে পারবো তো আজকে। আমি সেটাই ভাবছিলাম। আমি একবার ওঠার জন্য যাই, তারপরে ভাবি যে থাক থাক আর উঠবো না, এই সামনে থেকেই একটুখানি ভিডিও ক্লিপ আর কয়েকটা ছবি নিয়ে এখান থেকে চলে যাই। তো তারপর আমি চলে আসি ফুচকার দোকানে দই ফুচকা খেতে। চার্চের মেলাটা এইভাবেই ঘুরে আমরা সেখান থেকে বেরিয়ে আসি। সেদিন আমাদের মানে প্ল্যান ছিল যে আমরা চার্চের মেলা থেকে আসার পথে মাদারসাটে যাব। তো সেই কারণে আমরা অনেকটাই তাড়াতাড়ি করে চার্চের মেলাটা ঘুরে চলে আসি। আর এখানে আমরা মাদারসাটে ঢুকি। তো চলো মাদারসাটে যাওয়া যাক। মাদারসাটে ক্রিসমাস স্পেশাল এইভাবে ডেকোরেশনটা করেছিল, মানে একটা গেট মতো করেছিল। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। তো আস্তে আস্তে এগোতে এগোতে যেটা বুঝতে পারি যে এখানে কুপন দিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে, মানে টেবিল নাম্বার দিয়ে আর কি। তো তারপরে আমরা টেবিল নাম্বার নিই। আর আমাদের এত দূরের একটা টেবিল নাম্বার পড়ে যে আমরা বুঝতে পারি সেই রাতে আমাদের আর মাদারসাটে খাওয়া হবে না। তাই মাদারসাটের আশেপাশের এই জায়গাগুলো একটু ঘুরে, এখানে গান হচ্ছিল, বোনফায়ার হচ্ছিল, সেগুলো দেখে আর কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে আসি। তো মানে মাদারসাট আমার সাথে এইভাবে স্ক্যাম করে দেবে সেটা আমি বুঝতে পারিনি। তো ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।